কিন্তু বাস্তবে কী করছে ভারতবর্ষে আপনি জানেন। সেখানে হিন্দুত্ব আদর্শ অনুসারে যদি রাষ্ট্র চলে তাহলে ধর্মনিরপেক্ষ হলো কী হবে? সে দুটো কিন্তু যুগপথ আছে। তা আপনি আচরি ধর্ম অপরে শেখাও। পৃথিবীতে যেমন ধরেন ইংল্যান্ড কি ধর্মনিরপেক্ষ? আমি জিজ্ঞাসা করছি আপনাকে, নিজে উত্তর দিব। ইংল্যান্ড হচ্ছে চার্চ অফ ইংল্যান্ডের অধীনে চলে এবং ইংল্যান্ডে রাজা রানী আছে। ইংল্যান্ড কি গণতান্ত্রিক? আমি আপনাকে জিজ্ঞাসা করি, যে দেশে রাজতন্ত্র কায়েম আছে সেটা আবার গণতান্ত্রিকও একই সাথে হতে পারে। সোনার পাথরবাটি মনে হয় না? সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, দেখেন সব দেশে কিন্তু রাজা আছে। জাপানে রাজা আছে, সৌদি আরবেও রাজা আছে। তাহলে আমরা সৌদি আরবকে গণতন্ত্র বলি, সেখানে ইলেকশন হয় না। কিন্তু জাপানে ইলেকশনও হয়, প্রধানমন্ত্রী হয়, পার্লামেন্টও আছে, কিন্তু সেখানে রাজাও আছে। আমি মনে করি যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং বাংলাদেশের রাষ্ট্রধর্ম সেই টাইপের। আমি বলছি অর্থাৎ বাংলাদেশে যা ঘটেছে এটা অভূতপূর্ব নয়, এর উদাহরণ আছে। যেমন সুইডেনে আপনি সুইডিশ চার্চকে আপনি যে ট্যাক্স দেন তার উল্লেখযোগ্য অংশ সেখানে চলে যায়, দিতে হয় বাধ্যতামূলক। অর্থাৎ রাষ্ট্র যে ট্যাক্স বা তার শতকরা 20, 25, 15 ভাগ অনুসারে এটা চার্চের ওদের চলে যাবে, আপনি যদি খ্রিস্টান নাও হন। তার মানে অর্থাৎ এখন সুইডেনকে কেউ ধর্মতান্ত্রিক রাষ্ট্র বলে না, মনে করে সুইডেন সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র। একই ঘটনা ডেনমার্ক সম্পর্কে সত্য, নরওয়ে সম্পর্কে সত্য, এবং পৃথিবীর বহু দেশেই রাজনৈতিক ক্ষমতা আর তাদের হাতে নাই, কিন্তু তাদেরকে সিম্বলিক করে রাখা হয়েছে। কেন? আমাদের দেশে যেমন বর্তমান রাষ্ট্রপতি মহোদয় বসে আছেন, তিনি কি নির্বাচিত হয়েছেন? তিনি তো যে পার্লামেন্টের নির্বাচন, সেই পার্লামেন্টকে তো আপনি অবৈধ ঘোষণা করছেন, ডিজলভ করেছেন। তাহলে তিনি আছেন কিভাবে? এটাকে ইংরেজিতে বললে কম বলা হয় অ্যানোম্যালি। এটা একটা অসংলগ্ন অবস্থা, মানে একটা আবোল তাবোল দশা। আমাদের বর্তমান সংবিধানকে কার্যকর আছে না? নাই। ইংল্যান্ডে তো কোনো লিখিত সংবিধানই নাই, তাহলে দেশটা চলে কিভাবে? পার্লামেন্ট প্রণীত আইন দ্বারা শুধু চলে না, দীর্ঘদিন ধরে আদালত যে সিদ্ধান্তগুলি দিয়েছে সেইগুলিকে অনুসরণ করে পরবর্তী আদালত, এগুলিকে বলে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে হচ্ছে নজির, আমরা বাংলায় বলি। ওই দেশ নজির দিয়ে চলে, এটা কাস্টমারি ল বলে। আন্তর্জাতিক আইনের এরকম কোনো সংবিধান নাই, কিন্তু নানা রকম চুক্তি আছে। এখন নানা রকম গ্যাট চুক্তি থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়েছে, চলছে। আমি বলছি যে বিশ্বজনীন যে আইনের বিধান, যেমন জাতিসংঘে যখন আপনি কথা বলেন, জাতিসংঘে সবাই সমান, কিন্তু সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। 5টি বিশ্ব শক্তিকে আমরা বলেছি নিরাপত্তা পরিষদের সদস্য লোকে, এবং জাতিসংঘ এখনও কলোনিয়ালিজম প্রথাকে স্বীকৃতি দিয়েছে। 1948 সনে কি তারা ট্রাস্টিশিপ কাউন্সিল করেছে, নাম বাংলায় অনুবাদ করেছে সুন্দর বাংলা, ওসি পরিষদ। এটা আরবি শব্দ থেকে গিয়েছে, ওসি। আপনি ওসিয়ত করে যান, তো সেটা কলোনিয়ালিজমকে স্বীকৃতি দেওয়া। অর্থাৎ যে সমস্ত দেশ এখনও কলোনিয়াল শক্তির নিয়ন্ত্রণে আছে, পোর্টোরিকো মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই দখল করেছে, কিন্তু সে তার অঙ্গীভূত করে নিয়েছে, ইংরেজি অ্যানেক্সেশন, কিন্তু পোর্টোরিকো করেনি এখনও। সেটা কোনো অঙ্গরাজ্য নয়, কলোনিও নয়। এটি কি? ফ্রান্সের এরকম বহু ওভারসিজ টেরিটরি আছে, পৃথিবীতে কলোনিয়ালিজমও আছে। এই জন্য বলছি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাটার দুইটা তাৎপর্য আছে। ধর্মনিরপেক্ষতা হচ্ছে আক্ষরিক অর্থে ধর্ম বিষয়ে রাষ্ট্রনিরপেক্ষ আচরণ করবে, যেটা ভারতবর্ষে করছে বলে দাবি করা হয়। কিন্তু বাস্তবে কী করছে ভারতবর্ষে আপনি জানেন। সেখানে হিন্দুত্ব আদর্শ অনুসারে যদি রাষ্ট্র চলে তাহলে ধর্মনিরপেক্ষ হলো কী হবে? সে দুটো কিন্তু যুগপথ আছে। তা আপনি আচরি ধর্ম অপরে শেখাও। এই জন্য বলছে ভারতের আচরণ থেকে আমরা শিখেছি। যদিও বা ধর্মনিরপেক্ষতা শব্দটা ভারতের সংবিধানে ছিল না 1950 সনে, সেটা 1976 সনে যোগ করা হয়েছে। ইন্দিরা যে আমলে 76-75 যোগ করা হয়েছে, কিন্তু বাংলাদেশের 72 সনে যোগ করেছে। কিন্তু তার মানেটা ছিল রাষ্ট্র ধর্মের বিষয়ে নিরপেক্ষ আচরণ করিবে। এটা গণতন্ত্রের একটা অনুষঙ্গ মাত্র। আপনি ধর্মের বিষয়ে যদি আপনি নিরপেক্ষ আচরণ করেন, আমি জিজ্ঞাসা করছি, আপনি জাতি হিসেবে নিরপেক্ষতার আচরণ করবেন না? কিন্তু আপনি তাকে ক্ষুদ্র জাতি, তাকে বাংলাদেশের অধিবেশন বাঙালি বলে পরিচিত হবেন। এটার ব্যাপারে তো কাউকে প্রতিবাদ করতে আমি দেখিনি। মানে অর্থাৎ যারা ধর্মনিরপেক্ষতার উচ্ছেদের জন্য এখন অত্যন্ত শঙ্কিত হচ্ছেন, তারা কিন্তু যখন আমাদের দেশের যাদেরকে ক্ষুদ্র জাতি বলা হচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে, তখন সেটা তাদের কোনো দৃষ্টি করেনি। তখন তারা করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে। তারা বাঙালি, পাহাড়ি, বিহারি ঐক্য পরিষদ করেনি জিনিসগুলো। অর্থাৎ আমি বলছি সমস্ত সংকট সমাধানের ক্ষমতা আমার নাই। আমি শুধু আপনাকে দেখিয়ে দিতে পারি এটা একদিক থেকে অসংলগ্নতা, আর একদিক থেকে এটা বলতে পারেন ঐতিহাসিক কতগুলি নজিরের অনুবর্তন, পুনরাবৃত্তি। আমাদের দেশে এটা হচ্ছে। এখন রাষ্ট্রধর্ম
সুইডেনে আছে, রাষ্ট্রধর্ম ইংল্যান্ডে আছে, এমনকি আমেরিকাতেও আছে। যদিও বা আমেরিকার সংবিধানের 1 নম্বর ধারাতে আছে, মানে অর্থাৎ বিল অফ রাইটসে কংগ্রেস শ্যাল স্টাবলিশ নো রিলিজিয়ন, কিন্তু আমেরিকা সকলেই জানে যে তাদের টাকার উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট। আপনি বলেন গড তার রিলিজিয়ন নয়, হু ট্রাস্ট? তারা কেন এটা আইন করেছিল? খ্রিস্টানদের মধ্যে 35টা ফিরকা ছিল, প্রেসবিটারিয়ান একটা চার্চ ধরেন, লুথেরান চার্চ, প্রোটেস্ট্যান্ট নানা রকম চার্চ ছিল, এবং ক্যাথলিকরাও ছিল। আমেরিকায় ক্যাথলিকরা এখনও মাইনরিটি। প্রেসিডেন্ট জন এফ কেনেডি ওরা ক্যাথলিক সম্প্রদায়ের ছিল, নানা রকম আছে। এবং এর বিরুদ্ধে জো বাইডেনের বিরুদ্ধে আপত্তি ছিল, ও তো ক্যাথলিক বংশোদ্ভূত। তো সেইটা সব জায়গাতে আছে। যেখানে বিভেদ তৈরি করা দরকার, যেখানে ঘা আছে সেখানে মাছি গিয়ে বসে। আমেরিকাতে কালোদের চার্জ করছেন, কালোদের আলাদা চার্জ করতে হয়, কিন্তু যীশু খ্রিস্টের ধর্মে এটা লেখা ছিল না। এবং যীশু খ্রিস্টের চেহারা বদলাই ফেলেছে ইউরোপে গিয়া। যীশু খ্রিস্টকে মনে হয় যে নরওয়েজিয়ান যুবক মনে হয়। উনি তো প্যালেস্তিনি ছিলেন, ফিলিস্তিনি ইহুদি যুবক ছিলেন না। তো নানা কথা, তার বেশি ধর্ম নিয়ে বেশি কথা বলাতে বিপজ্জনক। তদুপরি আপনারা রেকর্ড করতেছেন, কেন আমাদের ভাইরা তো আছেই যেন আপনাকে পেলে একটা কোপ দেবে, তাই না?